হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই উম্মি। আজকে আমি আপনাদেরকে দারুণ স্বাদের মজাদার চটপটা ক্রিসপি স্ন্যাক্স ব্রেড পাকোড়া বানিয়ে দেখাবো। এটা পাউরুটি দিয়ে বানানো হয় আর বানাতেও খুবই সহজ। চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী। আমি মাঝারি সাইজের একটা আলু সিদ্ধ করে নিয়েছি, প্রায় 1 কাপের মতো হয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি আমি হাফ চা চামচের কম 1/4 চা চামচের মতো গরম মশলার গুঁড়া, টালা জিরার গুঁড়া, এটাও দিয়েছি 1/4 চা চামচ, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি ধনিয়া পাতার চাটনির জন্য আমি এখানে হাফ কাপ ধনিয়া পাতা কুচি করা নিয়েছি। পুদিনা পাতা নিয়েছি প্রায় 10-12টা পাতা, জাস্ট ডাঁটটা ফেলে দিয়ে আমি পাতাগুলো নিয়েছি। 2টা কাঁচামরিচ নিচ্ছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। স্বাদ মতো লবণ, বীজ ছাড়া তেঁতুল নিয়েছি 1 চা চামচের মতো, আর দিব 1 টেবিল চামচ পানি দিয়ে এবার এটাকে ব্লেন্ড করব। এবার সব কিছু অ্যাসেম্বল করার পালা। আমি এখানে 4 পিস ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা হোয়াইট ব্রেডও ব্যবহার করতে পারেন, যে কোনো ধরনের ব্রেড ব্যবহার করতে পারেন। এরপরে সেই আলুর মিক্সচারটা, চাটনিটা, আর লাগবে কেচাপ। সবগুলোই বানিয়ে নিয়েছি। এবার আমরা বেসনের গোলা তৈরি করব। এবার একটা বাটিতে 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচের একটু কম হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ, 2 চিমটি আস্ত জিরা, বেকিং পাউডার হাফ চা চামচ। এবার সব কিছু একটু ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি লবণ। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে তারপরে আমরা পানি দিয়ে গুলবো। অবশ্যই ঠান্ডা পানি দিয়ে গুলবেন। ঠান্ডা পানি দিয়ে বেসন গুললে তারপরে সেটা দিয়ে যাই ফ্রাই করা হয় খুব ভালো ক্রিসপি হয়। আমি চুলায় অলরেডি তেল গরম করতে দিয়েছি। এবার এই বেসনের গোলার মধ্যে এরকম ধরে তুলে চুবিয়ে সরাসরি তেলের মধ্যে ছাড়তে হবে, ভালোভাবে কোট করতে হবে। ফ্রাই করা হয়ে গেছে, খাস্তাও হয়েছে। এবার এটাকে আমি তুলে নিব। একটা টিস্যু যুক্ত প্লেটের উপর তুলছি, সো এক্সট্রা কোনো তেল থাকলে সেটা চলে যাবে। এবার মাছ বরাবর এরকম করে ট্রায়াঙ্গেল শেপে কেটে নিচ্ছি। ভেতরটা দেখেন কি সুন্দর লেয়ারের সৃষ্টি হয়েছে, প্লাস এটা খেতেও কিন্তু খুবই মজা। এবার আমি এই পাকোড়াটা সার্ভ করব। ইফতারের টেবিলে কিংবা বিকেলের স্ন্যাক্স হিসেবে বাচ্চাদেরকে এটা তৈরি করে দিতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আর আমার এই রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।